নমস্কার বন্ধুরা, আমি দুঃখিত কেননা এই ভ্লগটা আমার দিতে একটু দেরি হয়ে গেল। যদিও 5 জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের দিনেই কোনো পরিকল্পনাহীনভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম জয়পুর জঙ্গলের মধ্যে সোনার বাংলা রিসর্টের উদ্দেশ্যে, যেখানে রয়েছে শুধুই মাত্র সবুজ গাছ আর গাছ, আর রয়েছে অফুরন্ত অক্সিজেন। লাল মাটির রাস্তা, ফাঁকা মাঠ, ধান জমি আর মাথার ওপরে নীল আকাশ, এইসব দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম একেবারে রিসর্টের সামনে। গাড়িটা পার্ক করেই নেমে পড়েছিলাম সুন্দর সুন্দর রঙিন রঙিন গাছ, ফুল, এদের ছবি তোলার জন্য। আর যারা এদেরকে লাগিয়েছে, এই যে সেই মাটির মানুষেরা তখন বাড়ি ফিরছে। কিন্তু আমরা তো যান্ত্রিক সভ্যতার মানুষ না, আমাদের মাথার উপরে চাই পাখার হাওয়া, বসার জন্যে চাই নরম নরম জায়গা। সেই নরম জায়গায় বসে আমরা দেখব সবুজ গালিচা ভরা মাঠ। তবে কিছুটা সময় অবশ্য এই সবুজ গালিচার উপর দিয়ে হেঁটেও নিয়েছিলাম। কি সুন্দর পিস লিলি হয়ে আছে দেখো, ফুটে আছে কত অজানা ফুল আনাচে কানাচে। হোটেলে দুটো বারান্দার ফাঁক দিয়ে দূরে লম্বা গাছেদের মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ। ওদিকে পড়ন্ত সূর্য এসে পড়েছে হোটেলের কাঁচের ওপরে। এই এক মোহময়ী দৃশ্য। কাঠের স্ট্রাকচার করা রয়েছে একটা গাছ থেকে আর একটা গাছে যাওয়ার জন্য। বাচ্চাদের আনন্দের জন্য রয়েছে ঢেকি, দোলনা, এই সমস্ত কিছুই। যারা এখানে এসে আছে তারা এই সুইমিং পুলে চান করে দুপুরে একটা বেশ আরামদায়ক মজা পাচ্ছে। এছাড়া রয়েছে বাস্কেটবল কোর্টও। গাছ আর গাছ, শুধুই সবুজ গাছে গাছে ভরা। শোনা যাচ্ছে পাখির কাকলিও। অনেকটা জায়গা জুড়ে রয়েছে চেয়ার টেবিল পাতা, বসার জায়গা, দোলনা। এইরকম পরিবেশে যদি খানিকক্ষণ থাকা যায় তো মানসিক চাপ কিন্তু অনেকটা চলে যায়, নিজেকে অনেকটা রিল্যাক্সড মনে হয়। কিন্তু হলে কি হবে, বাইরে ছিল তখন খুব গরম, তাই আমাদের শেষ পর্যন্ত এসি রেস্টুরেন্টের মধ্যে এসে বসতেই হলো। সেখানেই আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে প্রায় রাত্রিরের দিকে আবার বেরিয়ে পড়েছিলাম। চারিদিকে আলো জ্বলে উঠেছে আর মাথার ওপরে চাঁদও উঠে গেছে। তবে বড় বড় গাছেদের ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে অতটা আসছিল না, কিন্তু তবুও একটা মায়াবী আলো আঁধারি রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল। এই সবের মধ্যে দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। আর এই যে জয়পুর জঙ্গলের সিম্বলিক হাতি যেন ওখানে রাখাই হয়েছে আমাদের বিদায় জানাবার জন্য।